চলো লেটস কন্টিনিউ। কি বলছে? বলছে ইন দোজ ডেজ, তখনকার দিনে, দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান, একটা বৃদ্ধা বাস করত। হি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ, তিনি সেই গ্রামের মধ্যে সবচেয়ে বয়স্কা মহিলা ছিলেন। সি লিভড ইন এ লিটিল মাড হাট, সে ছোট্ট একটি মাটির কুঁড়ে ঘরে বাস করত। হার হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, তার কুঁড়ে ঘর একটি ধান ক্ষেতের পাশে। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্টেন্স, একটু দূরে কিছু নারকেল গাছ ছিল। সি হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক টু ডু, তার কাজকর্ম ছিল খুবই কম। সি হ্যাড নাও হোয়ার টু গো, তার কোথাও যাওয়ার ছিল না। তাহলে একটা মহিলা ছিল, বৃদ্ধা মহিলা, তার কোথাও যাওয়ার ছিল না। সো অল ডে লং সি ক্লিনড হার হার্ট, ফলে সারাদিন ধরে সে তার কুঁড়ে ঘর পরিষ্কার করত। সারাদিন ধরে কুঁড়ে ঘর পরিষ্কার করতো সে। ওয়ান হট সামার ডে, এক উষ্ণ গ্রীষ্মের দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, চারিদিক ধুলায় ভরে গিয়েছিল। পিপল ওয়ার কাফিং অ্যান্ড স্নিজিং উইথ দ্য ডাস্ট, লোকেরা ধুলোর জন্য কাশছিল আর হাঁচছিল। ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড স্নিজড, এমনকি আকাশও কেসেছিল এবং হেঁচেছিল। দ্য ওল্ড ওম্যানস হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট, বৃদ্ধা মহিলাটির কুঁড়ে ঘর ও ধুলায় ঢাকা পড়ে গিয়েছিল। সি ওয়েপ্ট অ্যান্ড সুইপ্ট দ্য লিটিল হার্ট, সে ছোট্ট কুঁড়ে ঘরটি ঝাঁট দিয়েই চলছিল, বারবার ঝাঁট দিচ্ছে, কুঁড়ে ঘরটাকে বারবার ঝাঁট দিচ্ছে। সি সোয়েপ্ট আউটসাইড অফ হার হার্ট, সে তার কুঁড়ে ঘরের বাইরেটাও ঝাঁট দিচ্ছিল। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন দ্য ব্রাউন ক্লাউডস, তার চারপাশে ধুলো বাদামি মেঘের মতো হয়ে উঠল। মানে এত ঝাঁট দিচ্ছে যে ধুলোগুলো আকাশের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং আকাশটা পুরো যেন করে কী হয়ে যাচ্ছে, বাদামি রঙের মতো হয়ে যাচ্ছে। দ্য স্কাই কুড নট ব্রেথ ইজিলি, আকাশ সহজে নিঃশ্বাস নিতে পারছিল না। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিজ, তার নাকের মধ্যেও ধুলো ঢুকলো এবং তার হাঁচির উদ্রেক ঘটল। দ্য স্নিজ সুক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড, তার হাঁচির শব্দে পৃথিবী যেন কেঁপে উঠল। দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার, আকাশের হাঁচি ছিল বজ্রধ্বনির মতো। থান্ডার মানে কি? বজ্রধ্বনির মতো, মানে এমন হাঁচছে যে একদম মনে হচ্ছে বাজ পড়ার মতো শব্দ হচ্ছে। পিপল কভার্ড দেয়ার হেডস, মানুষেরা তাদের মাথার ঢাকা দিল। অ্যান্ড র্যান ইনডোরস ইন ফিয়ার, এবং ভয়ে ঘরের ভিতরে দৌড়ে গেল। বাট দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম, কিন্তু বৃদ্ধ মহিলাটি তার ঝাঁট দিয়েই চলছিল। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইন্টু দ্য স্কাইজ আই অ্যান্ড মেড দেম ওয়াটার, তার ঝাঁট থেকে ধুলো গিয়ে আকাশের চোখে ঢুকলো এবং সেইগুলোকেও জলে ভর্তি করলো। মানে কি, ওই আকাশের চোখে জল, সেই ধুলোগুলো ঢুকতে শুরু করলো এবং সে কাঁদতে শুরু করলো। ঠিক আছে। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেইন, সেই জল বৃষ্টির ফোঁটার মতো পড়তে শুরু করলো। রেইন ড্রপস ফেল অন টু দ্য এরিয়াজ সি হ্যাড জাস্ট সোয়েপ, যে জায়গাগুলোতে সে সবেমাত্র ঝাঁট দিয়েছে সেখানেও বৃষ্টির ফোঁটা পড়ল। ঠিক আছে। তার বৃদ্ধা মহিলাটা বারবার ঝাঁট দিচ্ছিল আর আকাশের নাকে চোখে মুখে সেই ধুলোগুলো ঢুকতে শুরু করলো। আকাশও কী করতে শুরু করলো, হাঁচতে শুরু করলো, কাশতে শুরু করলো। এমন সময় সেই আকাশ বৃষ্টিও ঝরাতে শুরু করলো। ঠিক আছে। এইটা হচ্ছে বঙ্গানুবাদ। তাই তুমি কি করবে, এগুলো সব পুরোটা মানে করবে। তাহলে লেসন 1-এ আমরা পার্ট 3-তে পড়ছি। ঠিক আছে। দ্য ওল্ড ওম্যান লুকড অ্যাংরিলি অ্যাট দ্য স্কাই, ওই বৃদ্ধা মহিলাটা তখন কি করলো, রাগে ক্রুদ্ধ হয়ে উঠল বা রেগে ক্রুদ্ধ হয়ে গেল এবং আকাশের দিকে তাকালো। বলছে স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স, সে আদেশ দিল এক্ষুনি বৃষ্টি থামাও। সে অর্ডার্ড, সে আদেশ দিল কি, এক্ষুনি বৃষ্টি থামাও। দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং, কিন্তু আকাশ বৃষ্টি থামাতে পারল না। হিজ আইজ ওয়ার ফুল অফ ডাস্ট উইথ অল হার সুইপিং,
তার চোখ দুটি জলে ভরেছিল বৃদ্ধার ঝাঁট দেওয়ার ধুলোর জন্য। মানে বৃদ্ধা যত ঝাঁট দিচ্ছে তার চোখগুলো একদম কি হয়ে গেল, সেই ধুলো লেগে জলে পরিপূর্ণ হয়ে গেল। চোখে ধুলো লাগছে তো আকাশে, আকাশে চোখে যদি ধুলো লাগে তাহলে কি হবে, তাহলে তার চোখটাও কিন্তু জলে পরিপূর্ণ হয়ে গেল। সে পিকড আপ হার ব্রুম, তার ঝাঁটাটা সে তুলল, অ্যান্ড স্টার্টেড টু সুইপ, এবং আবার ঝাঁট দিতে শুরু করলো। সি সোয়েপ্ট হার্ডার অ্যান্ড হার্ডার, সে আরও জোরে জোরে ঝাঁট দিতে শুরু করলো। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ আপ, আরও বেশি বেশি ধুলো উঠতে লাগলো। দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে, আকাশ তার রাস্তা থেকে লাফিয়ে উঠল, মানে যেখানে আকাশ ছিল সেখান থেকে সে লাফ দিয়ে অন্য জায়গায় চলে গেল। হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট, প্লিজ স্টপ সুইপিং, হি প্লিডেড, সে ধুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো আর মিনতি করে বলতে শুরু করলো, দয়া করে ঝাঁট দেওয়া থামাও। কে বলছে? আকাশ তখন বলছে। দ্য ওল্ড ওম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট, বৃদ্ধা মহিলাটি তার অনুরোধ শুনল না। সি কেপ্ট অন সুইপিং, সে তার ঝাঁট দেওয়া চালিয়ে গেল। সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, সে তার ঘরটা পরিষ্কার রাখতে চাইছিল। দ্য স্কাই কুড টেক ইট নো মোর, আকাশ কিন্তু আর সহ্য করতে পারল না। হি স্নিজড অ্যান্ড কাফড, সে হাঁচলো আর কাশলো। দ্যাট হি থান্ডার্ড অ্যান্ড রেইন, অবশেষে সে কি বজ্রধ্বনি করলো এবং বৃষ্টি ঘটালো। অ্যাট লাস্ট দ্য স্কাই ফ্লিউ আপ, অবশেষে আকাশ উপরের দিকে উঠে গেল। হি ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ম্যানস ব্রুম, সে বৃদ্ধা মহিলাটির ঝাঁটার নাগালের বাইরে উড়ে গেল। মানে আউট অফ রিচ মানে কি, একদম আরও উঁচুতে চলে যাওয়া। দ্য স্কাই নেভার কেম ডাউন এগেইন, আকাশ কখনো আর নিচে নেমে এলো না। বাট দ্য স্কাই ইজ স্টিল এ ফ্রেন্ড টু লিটিল চিলড্রেন, কিন্তু আকাশ এখনও ছোট ছোট ছেলে মেয়েদের বন্ধু। ফ্রম এ ডিস্টেন্স হি ওয়াচড দেম প্লে অ্যান্ড স্মাইলস হ্যাপিলি, সে দূরে থেকে তাদের খেলতে দেখে আর আনন্দে হাসে। ফ্রম এ ডিস্টেন্স হি ওয়াচড দেম প্লে অ্যান্ড স্মাইলস হ্যাপিলি, সে দূর থেকে তাদের খেলা দেখে আর আনন্দে হাসে। ঠিক আছে, তা এইটা হচ্ছে বঙ্গানুবাদ। কিছু কিছু ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলো তুমি মুখস্থ করে নেবে।